আগে কিন্তু জানেন সন্ধে হলেই প্রায় বাড়িতে সিঙ্গারা আসতো। ইদানিং কিন্তু সিঙ্গারা খাওয়া একদমই বন্ধ। কিন্তু আমি ভাবলাম যে বাবা মার বাড়ি যাওয়ার সময় একটু গরম গরম সিঙ্গারা আর মিষ্টি নিয়ে যাব। ওরাও দেখি ভারী খুশি হয়েছে। বাজার যাওয়ার সময় আমাদের এখানে রাস্তাতেই এটি একটি মন্দির হনুমান ঠাকুরের। আমাদের এখানে কিন্তু এখন রামনবমী বলেন, হনুমান জয়ন্তীর দিনে খুব সুন্দর করে পালন করা হয়। এই মন্দিরেও কিন্তু খুব সুন্দর করে পুজো হচ্ছিল। বাজার যাওয়ার সময়ই দেখলাম। আর সাইডে হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ। বিশাল লম্বা লাইন ছিল জানেন, কিন্তু ওই লাইনে দাঁড়ানোর আর আমার সাহস নেই, কারণ আমরা যাব হচ্ছে বাজারের দিকে। প্রচুর লোক ছিল। এই যে দেখুন, লুচি, তরকারি, তারপর হচ্ছে বোঁদে, সুজির হালুয়া, এগুলো দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু লাইনে দাঁড়াবো না, সাইডে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল। এই যে দেখুন, এই ভোগের প্রসাদটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। ভাবছি ভেতরে যাব কি না। ভেতরে প্রচুর পরিমাণের ভিড় ছিল। ওকে বললাম যে যাও তুমি একটু দর্শন করে আসো, আর সঙ্গে আপনাদেরকেও করে নিয়ে গেছে। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের এখানকার হনুমান ঠাকুরের মন্দির। খুব সুন্দর করে সাজানো ছিল। এবার আমরা এখান থেকে বের হয়ে গেছি। বেরোয় চলে যাব হচ্ছে সবজি বাজারের দিকে। সেখান থেকে ফেরার পথে মনে একটু খুটখুট লেগেই ছিল যে ঠাকুরের প্রসাদটা তো আর পেলাম না। দেখি বাড়ি যাওয়ার সময় ঠিক রাস্তার মধ্যে ঠাকুরের প্রসাদটা দেওয়া হচ্ছিল। ভোগের খিচুড়ি খাওয়া কিন্তু আলাদাই একটা মজা, তাই না বলুন?